আমার সবথেকে বড় নোংরামি হইছে। বুঝতে পারছো? ওলা ভাই সব রাখতে রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি কোটা আন্দোলনের সময় কোটার পুলিশ বলে ভাইরাল হওয়া সেই ডাবির শিক্ষার্থী ফারজানা সিথি এবার আবারও ভাইরাল হলেন। তারা একজন ধর্ষণকারীকে ধরে নিয়ে এসে থানায় আসার পর থানায় পুলিশকে বলে যে এই ধর্ষককে আমাদের হাতে তুলে দিন, আমরা 10 জন মেয়ে উনার কাছ থেকে স্টেটমেন্ট নেব। কিন্তু পুলিশ অনুমতি দিলেও সেনাবাহিনী এ বিষয়ে কোনো প্রকার অনুমতি দেয়নি। সেনাবাহিনী একটাই কথা, আইন নিজের হাতে তুলে নেবেন না, আইন আইনের মতোই কাজ করবে। আপনারা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন, এখন পুলিশকে এসে যদি বলেন যে আপনারাই মারবেন। আর তখন এই শিক্ষার্থী ক্ষিপ্ত হয়, চওড়াও হয় সেনাবাহিনীর উপর। পুরো সময় যেন ধৈর্যের পরীক্ষায় দিচ্ছিলেন বাংলাদেশ আর্মি। এখন এই মেয়েকে নিয়েই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ট্রল। অনেকেই বলছেন ভাই এর ভবিষ্যৎ জামাইয়ের অবস্থা কি যেন হয়। আবার অনেকেই বলছেন আল্লাহ এই আর্মিদের ধৈর্যের মতো এমন একজন ধৈর্যশীল জামাই তার কপালে মিলাইয়া দাও। সত্যি প্রশংসা করার মতো প্রচুর পরিমাণ ধৈর্য আছে এই আর্মিটির, ঠিক যেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর মতো। তার কারণ বিচারপতি মানিক তার উপর ক্ষিপ্ত হয়েছিলেন, ঠিক ততটাই পেশাদারিত্বের মধ্য দিয়ে পালন করে গিয়েছিলেন দীপ্তি চৌধুরী। প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আপনি আমাকে উত্তেজিত করছেন। এবার বিচারপতি মানিক মিয়াকে নিয়েও অনেকেই বলছেন এদের দুইজনকে একটা টক শোতে ডাকা হোক, খেলা জমে যাবে। আবার অনেকেই বলছে এই টক শোর অধিনায়ক হিসেবে ওনাকেই রাখা হোক। তবে যত যাই হোক না কেন, সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে ভাইরাল এই শিক্ষার্থীর সিথিকে নিয়ে। ইতিমধ্যেই অনেক বেশি আলোচনা হচ্ছে এই শিক্ষার্থীর আপত্তিকর কিছু ছবি নিয়েও, যেখানে তাকে বেশ খোলামেলা পোশাকেই দেখা গেছে। তাই তো অনেকেই বলাবলি করছে। এখন কথা হচ্ছে মানুষ এমন একটা জাত, বিশেষ করে মেয়ে মানুষ, তারা হলো প্রশংসার পূজারী। তারা একটু প্রশংসা পেলেই যেন তখন কি থেকে কি করবে সেটা বুঝে উঠতে পারে না। তেমনটি হয়েছে ডাবির এই শিক্ষার্থী সিথির সাথেও। শুরুতে অনেক বেশি ভালো কাজ করলেও, দর্শকের অনেক প্রশংসা পেলেও এখন অনেক বেশি চওড়া হতে দেখা যায় এই মেয়েকে। তাই তো অনেকে আলোচনা করছে তাকে নিয়ে। সো ভিউয়ার্স, সম্প্রতি সময়ে তার এই কর্মকাণ্ডগুলোকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।